আসসালামু আলাইকুম। এবারের নির্বাচনে আমার কাছে খুব মানে মনে হচ্ছে যে মির্জা আব্বাস সম্ভবত সর্বোচ্চ লেভেলের ব্যক্তি পর্যায়ে একজন দুর্ভাগ্যবান ব্যক্তি। মির্জা আব্বাস ভালো লোক সেটা আমি বলতে চাই না। মির্জা আব্বাসের অতীত ইতিহাসে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, এতে কোনো সন্দেহ নেই। তারপরেও মির্জা আব্বাসরা ঢাকা শহরের একজন প্রভাবশালী পরিবার এবং মির্জা আব্বাস নিজেকে অত্যন্ত প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মন্ত্রী ছিল, মেয়র ছিল, বেশ কয়েকবার এমপিও ছিল। তো সেই হিসেবে মির্জা আব্বাস কেমন ব্যক্তি সেটা আমাদের জানা আছে, বোঝা আছে। এবং গত 17 বছরে মির্জা আব্বাসের ভূমিকা অনেক সময় প্রশংসনীয় ছিল এবং অনেক সময় সন্দেহজনক ছিল। সরকারের সাথে আসলে কিভাবে সে আঁতাত করে চলেছে, যাক সেই বিষয়টা আমরা বাদ দিই। এই মুহূর্তে মির্জা আব্বাস সম্ভবত সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি, যাকে ব্যক্তি পর্যায়ে এত বেশি আক্রমণ বোধহয় আর কাউকে করা হয়নি। হাদির মতো হাদিকে একটা বাংলাদেশে সারা দেশে কাল ফিগার তৈরি করে মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে। তারপর আস্তে আস্তে সেটা মির্জা আব্বাসের থেকে সরে গেলেও এই মির্জা হাদির পরিবর্তে সেই আসনটাতে যে নির্বাচন করছে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, বাটপার পাটোয়ারি, এতে কোনো সন্দেহ নেই। চেহারা, কথাবার্তা সব কিছুতেই বোঝা যায় যে তার ভিতরে একটা বাটপারি মনোভাব রয়ে গেছে। অর্থাৎ তাকে বিশ্বাস করার মতো কোনো কারণ আমি দেখি না। বা একজন মানুষের অ্যাটিচিউড, কথাবার্তার হয়তোবা কথাবার্তা অনেকগুলো বলে ফেলে, অনেক কড়া কথাবার্তা বলে ফেলে, অনেকগুলো সত্য, তারপর তাকে পছন্দ হয় না। মানে তাকে পছন্দ করার মতো আমি কোনো কারণ দেখি না। হয়তো তার চেহারাটাও এরকম এবং তার আচার আচরণও সেই রকম। যাই হোক, সেই নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে নির্বাচনে ভোট চাইতে, চাঁদাবাজের বিরুদ্ধে ভোট দিতে বলছে, তারপর সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিতে বলছে, আরও বিভিন্নভাবে বলছে। মানে জাস্ট প্রত্যেকটা জিনিসই হচ্ছে যে মির্জা আব্বাসকে ইন্ডিকেট করে। বেসিক্যালি নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের কোনো প্রতিদ্বন্দ্বী না। মিডিয়ার কল্যাণে হোক, জামাত ইসলামীর সোশ্যাল মিডিয়ার একটা বিশাল কাভারেজে হোক, আর সেই জুলাই আন্দোলনের দল হিসেবে এনসিপির লোকজনের যে ধরনের প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডার বলেই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেকে একটা শক্তিশালী প্রার্থী হিসেবে মানুষজনের কাছে মনে করছে। যাই হোক, এতদিন নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার আগে নাসিরউদ্দিন পাটোয়ারি তেমন কোনো বাধার সম্মুখীন হয়নি, কিন্তু নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যাওয়ার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, লোকজনের কথাবার্তা বিরূপ মনোভাবের সম্মুখীন হচ্ছে। কারণ একজন বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন সমর্থকের কাছে গিয়ে যদি বিএনপির নেতা সম্পর্কে বাজে মন্তব্য করা হয়, সেক্ষেত্রে সেটার পাল্টা প্রত্যুত্তর আসবে, এটাই স্বাভাবিক। নাসিরউদ্দিন পাটোয়ারি এটা নিতেও পারছে না, আবার নাসিরউদ্দিন পাটোয়ারি সহ্যও করতে পারছে না। কিন্তু সেই আগের দিন নেই যে কি বলে, যখন তখন মব তৈরি করবে, সেই সুযোগ যেহেতু, সেই দিনটা যেহেতু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি ক্রমশ অধৈর্য হয়ে উঠছে। এবং রাজনৈতিক বিচারে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন বাটপার যদি না রাজনীতিতে টিকে যায়, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের সকলের উচিত হবে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো লোকদেরকে পরিহার করা। মির্জা আব্বাস ভালো লোক নয়, কিন্তু এই মুহূর্তে মির্জা আব্বাসের এমন কোনো প্রতিদ্বন্দ্বীও নেই যা আমরা মির্জা আব্বাসের প্রতিপক্ষ হিসেবে আমরা বলতে পারি, বা মির্জা আব্বাসকে আসলে পরাজিত করার মতো শক্তি কারও আছে। তারপরেও মানে সুযোগ আমাদের এবার ছিল, আমরা কোনো ভালো প্রার্থী বা বিপক্ষ দল অর্থাৎ বিরোধী পক্ষ কোনো ভালো প্রার্থী আমরা দিতে পারিনি। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের যে একটা শক্তিশালী বিরোধী পক্ষ, সেটাও নেই। জামাত ইসলাম নিজেদেরকে সোশ্যাল মিডিয়ার বলে হোক আর যেভাবেই হোক, নিজেদেরকে অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে এখন দেখাচ্ছে। হয়তোবা নির্বাচনের পরে সেটা আর থাকবে না। তবে এবার আমাদের অনেক বড় একটা সুযোগ ছিল, সেই সুযোগটা আমরা হাতছাড়া করলাম। আর মির্জা আব্বাস গত 17 বছরে আসলে কি শিখেছেন বা কি ভেবেছেন আমি জানি না। তবে এবার উনি যেই প্রপাগান্ডা, না আসলে সত্যি একটা সত্য কথাকেই প্রপাগান্ডা হিসেবে যারা নির্বাচনের সময় বাজারে ছেড়েছে, মির্জা আব্বাস হয়তোবা এটা দিয়ে শিক্ষা লাভ করবেন, এবং মির্জা আব্বাসের মতো আর অনেকেই শিক্ষা লাভ করবেন যে কোনো না কোনো সময় এই ধরনের প্রোটেস্টের শিকার হবে। এই জায়গায় যদি নাসিরউদ্দিন পাটোয়ারি না হয়ে, জামাতের কোনো ব্যক্তি না হয়ে, অন্য কোনো ব্যক্তি যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড়াতো এবং সেই ব্যক্তিটাকে যদি আমরা ধারণ করতে পারতাম, অর্থাৎ আমরা যদি সেই ব্যক্তিটাকে যদি প্রায়োরিটি দিয়ে, অর্থাৎ ব্যক্তিটাকে আমরা নির্বাচিত করার জন্য ব্যবস্থা করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের জন্য খুব একটা খারাপ হতো না। যাই হোক, আমাদের আসলে এখন আর কোনো সুযোগ নেই। গত 1.5 বছরে আমরা যা দেখলাম, দেশটা যেভাবে ধ্বংস হয়ে গেছে, সেক্ষেত্রে মির্জা আব্বাস বা পুরনো বন্দোবস্ত ছাড়া আমাদের কোনো সুযোগ নেই। নতুন বন্দোবস্তের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন ভেঙে গেছে, সেই স্বপ্ন পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। সেই স্বপ্নটা ধূলিসাৎ করে দিয়েছে ইউনূস, জামাত ইসলাম, এনসিপি, এই একটা দুষ্ট চক্র।
যাই হোক, হয়তো আমরা এই নির্বাচনের পরে খারাপ থেকেই একটা সালফ এক্সেলের একটা বিজ্ঞাপন রয়েছে, খারাপ থেকে যদি ভালো কিছু হয়, আমরা অবশ্যই স্বপ্ন দেখতে পারি যে বিএনপি এই খারাপ সময় থেকে ভালো কিছু আমাদেরকে দেবে। ধন্যবাদ।